14 লাখ সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন যুগ, নবম পে স্কেল চূড়ান্ত। দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমাদের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের 14 লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত একটি সংবাদ নিয়ে। সেটি হল নবম পে স্কেল বা বেতন কাঠামো সংস্কার। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে এই গুরুত্বপূর্ণ ইস্যুটি। প্রিয় দর্শক, নবম পে স্কেল কি? এটি কার্যকর হলে কি কি পরিবর্তন আসবে এবং সর্বোপরি সাধারণ সরকারি কর্মচারীর জীবনে এর কি প্রভাব পড়বে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। সংবাদ পাঠক, আমরা পেয়েছি জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সংবাদ। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের পথ প্রস্তুত হয়েছে। এটি বহুল আলোচিত 1:5 অনুপাতে নবম পে স্কেলের সুপারিশ অনুমোদনের দাবি পূরণের দিকে একটি বড় ধাপ। অর্থ উপদেষ্টার দপ্তরও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একটি সুউচ্চ পর্যায়ের বৈঠকে 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের সুপারিশ চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। জরুরি বৈঠক ও উপস্থিতির বিস্তারিত। সংবাদ পাঠক, এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় এক জরুরি বৈঠকে। বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন প্রায় 10 জন সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃব্যক্তি এবং সর্বোপরি পে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সকলেই একমত হয়ে নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া অনুমোদন করেন এবং একে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। সচিববৃন্দ নবম পে স্কেলের বাস্তবায়নকে জোরালোভাবে ইঙ্গিত দিয়েছেন এবং চূড়ান্ত তারিখ নির্ধারণ ও ঘোষণার জন্য সরাসরি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। বৈঠকে আলোচিত মৌলিক ইস্যুসমূহ। দর্শক, আমরা অনেকেই জানি বাংলাদেশে সাধারণত প্রতি 5 বছর পরপর নতুন বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার রীতি রয়েছে। সর্বশেষ 8ম পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। তাহলে নিয়ম অনুযায়ী 2020 সালেই নবম পে স্কেল আসার কথা, কিন্তু কেন আসেনি? এর পিছনে রয়েছে একাধিক জটিলতা। তৎকালীন করোনা মহামারী বিশ্ব অর্থনীতিকে পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকেও চাপে ফেলে দেয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও জটিল আর্থিক সিদ্ধান্তের কারণে নবম পে স্কেলের কাজ বারবার বাধাগ্রস্ত হয়। এর ফলে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 5 বছর, প্রকৃতপক্ষে 11 বছর ধরে বেতন সংকট ও মূল্যস্ফীতির চাপে জর্জরিত ছিলেন। এই দীর্ঘ প্রতীক্ষার অবসানই চাইছেন লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। সংবাদ পাঠক, নবম পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে এর জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ আসবে কোথা থেকে। এই প্রশ্নের জবাবে অর্থ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ড সালাহুদ্দিন আহমেদ শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যতটুকু অর্থের প্রয়োজন তার সবটাই অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বরাদ্দ দেওয়া হবে। নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্পর্শজাতিক ও দীর্ঘ প্রতীক্ষিত ইস্যু হওয়ায় সরকার আর্থিক সক্ষমতা বজায় রেখেই এই সংস্কার কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রেড কাঠামোর সংস্কার ও সুবিধা। দর্শক, আমরা অনেকেই জানি নবম পে স্কেলের আরেকটি যুগান্তকারী দিক হতে যাচ্ছে গ্রেড কাঠামোর সংস্কার। বর্তমান বেতন কাঠামোয় মোট 20টি গ্রেড রয়েছে, যা নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যে বৈষম্য ও হতাশা তৈরি করেছিল। নতুন প্রস্তাব অনুযায়ী এই গ্রেড সংখ্যা কমিয়ে সম্ভবত 15টিতে দাঁড়াতে পারে। পে কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত খসড়ায় শুধু বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের জন্য মহরম ভাতার মতো বিশেষ ভাতাগুলো ধারাবাহিকভাবে চালু রাখার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। এই সংস্কারে নিম্ন গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে? বর্তমান অবস্থা হল পুরো বিষয়টি এখন সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায়। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। তবে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী 25 ডিসেম্বরের মধ্যেই এই গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে পারেন। গেজেট প্রকাশের মাধ্যমেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন যুগের সূচনা হবে বলে আশা করা যাচ্ছে।